আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার চ্যানেলে যারা এসেছেন আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আমার পাশে থাকলে সবসময় আমাকে আপনাদের পাশেই পাবেন, ঠিক আছে? তো আমরা আজকে বাইরে ঘুরতে গিয়েছিলাম। তো এই ভিডিওটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। তো ঈদের দিন আপলোড করার সময় পাইনি, বেশ কিছুদিন পরে আপলোড করলাম আর কি। তো ঈদের দিন আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম, সেখানে অনেকগুলো কবুতর ছিল, সেগুলো একটু দেখিয়ে নিলাম আপনাদেরকে। তারপরে আমরা পার্কে গিয়েছিলাম, সেখানে আমার বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করলাম, আমার মেয়েটা খেলাধুলা করছে। আর ওখানে তো কেউ ছিল না, দুপুরের সময় আমরা গিয়েছিলাম, শুধু আমার মেয়ে আর আমাদের তিন বাচ্চা ছিল, আর জার্মানি হয়তো দুইটা বাচ্চা ছিল, সেটা অন্য পাশে খেলাধুলা করছে। তো আমাদের সুহানা তো অনেক খুশি, এখানে খেলাধুলা করছে, তারপরে এই যে দেখুন নাচ করছে, যা খুশি তাই করছে, সেটাই আমি ভিডিও করে রেখেছিলাম। তো সেটাই আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি আসলে কতটা আনন্দিত হয়েছিল সুহানা। পার্কে যেতে চায় সব সময়, কিন্তু সব সময় প্রচুর ঠান্ডা থাকে, সেজন্য তেমন একটা যাওয়া হয় না। তবে এখন একটুখানি ঠান্ডাটা কমেছে, তারপরেও কিন্তু প্রচুর প্রচুর ঠান্ডা ছিল, এখানে অনেক ঠান্ডা। তো যাই হোক, সোহানা কিন্তু খুবই খুশি পার্কে খেলাধুলা করতে এসে। তো দেখতেই পাচ্ছেন কতটা খুশি, সে যখন যেটা খুশি সেটাই করছে, আবার নাচছে, এখানে কেউ নেই সেজন্যই নাচছে আর খেলাধুলা করছে, আর যা খুশি তাই করছে আর কি। তো যাই হোক, আমার মেয়ে আজকে ঈদের দিন বলল যে ঈদের দিন আমরা কি করব, ঈদের দিন মানুষ কি করে। তো আমি বলেছিলাম যে মা, ঈদের দিন সবাই নতুন জামা কাপড় পরে খেলাধুলা করে, ঘুরতে যায়, আনন্দ করে। তো বলেছিল যে আমরা তাহলে কোথায় যাব আনন্দ করতে। আমি বললাম এখানে তো আমাদের কেউ নেই, তো তোমাকে নিয়ে চলো পার্কে যাই, তারপরে সেখানে গিয়ে একটু আনন্দ করে আসবো আমরা। তো সেই জন্য মেয়েটাকে নিয়ে আসলাম, তো আমার তিন বাচ্চাকেই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখানে আর কি পার্কে এসে ওরা খেলাধুলা করছে, আর আমি একটু পাশে যে কবুতরগুলো ঘোরাফেরা করছে, হাঁটাহাঁটি করছে, সেগুলোকে একটু ভিডিও করে নিলাম। তো আমার কাছে খুবই ভালো লাগে এই কবুতরগুলো, সবসময় এখানেই থাকে এই পার্কের মধ্যে, আর এই মানে আশেপাশেই থাকে এগুলো। এগুলোকে কেউ ধরেও না, কেউ কিছু করে না, এটা আর কি এখানেই থাকে, বাহিরে ঘোরাফেরা করে, খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে। এই কবুতরগুলো আর কি কারো না, এগুলো নিজেরাই এখানে থাকে আর কি, এরকম। তো আমার মেয়েটা পার্কে তো খুবই দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে, অনেক খুশি ছিল আজকে আমার মেয়েটা। তো আমি আসলে সবসময় বাইরে আসতে পারি না, ঠান্ডা, আবার ওই দেখা গেছে যে বিভিন্ন কাজকর্ম থাকে, তো এই কারণে আসা হয় না। আমার হাজব্যান্ডই মাঝে মাঝে নিয়ে আসে। তো আজকে আমি নিয়ে এসেছি, আমার হাজব্যান্ড আজকে ঈদের দিন, তারপরেও চাকরিতে চলে গেছে। তো ঈদের দিনটা আসলে যারা প্রবাসে থাকে তাদের কিন্তু ঈদ বলতে তেমন একটা আনন্দই হয় না, কারণ এখানে আনন্দ করার মতো কেউ নেই বা কিছু নেই, শুধু নিজেরা ভালো মন্দ রান্নাবান্না করে আমরা খাওয়া দাওয়া করি। তো আগে তো আমাদের একেবারে আনন্দ হতো না, এখন বাচ্চারা একটু বড় হয়েছে, তো ওদের নিয়ে যাই খুশি তাই করি আর কি, এতটুকুই। আর ঈদের দিন বাংলাদেশের সবার সাথে কথা টথা বলি আর কি। তো এই যে আমাদের এই শহরে, মানে এই যে জার্মানিতে যে শহরটা, আমাদের এই শহরের মাঝখানে এই পার্কটা, তো এখানে কিন্তু প্রচুর বাচ্চারা এসে খেলাধুলা করে। তো আজকে আমরা তো দুপুরের টাইমে এসেছি, এই জন্য অন্য কোনো মানুষ নেই, আমাদের বাচ্চারাই শুধু খেলাধুলা করছে। তো আমি সেখানে নিয়ে এসেছি ওদের। তো ওরা খেলা করছে, আর জার্মানি আরও একটা ছেলে, মানে ওনার বাচ্চাদের নিয়ে এসেছিল, তারা এখানে ছিল, আর একটা মহিলা এই যে চলে যাচ্ছে পার্কের উপর দিয়ে। তো যাই হোক, আমরা এখানে অনেকক্ষণই ছিলাম, তো সম্পূর্ণ ভিডিওটা আসলে করা হয়নি। তো এখানকার গাছপালাগুলো একটু দেখাই, দেখুন সমস্ত গাছপালা একদম মানে মনে হচ্ছে যে মরে গিয়েছে, গাছে কোনো পাতা নেই, একদমই পাতা শূন্য হয়ে পড়ে আছে। এখানে এই যে এত মারাত্মক ঠান্ডার কারণে সব গাছের পাতাগুলো একেবারে পড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, একটা গাছেও কিন্তু পাতা নেই। এগুলো মানে এখন যে একটু ঠান্ডাটা কমছে, এরপরে আগামী মাসে হয়তো গাছে পাতা গজাবে, তখন আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর লাগে। কিন্তু এখন দেখলে মনে হয় যে দেশে কোনো গাছপালা বেঁচে নেই, সবগুলো গাছ মরে পড়ে আছে, এই আর কি।
তো এই যে দেখুন এখানে যে বাচ্চারা খেলাধুলা করে যাতে করে পড়ে গেলে ব্যথা না পায় সেই জন্য ছোট ছোট কাঠের গুঁড়ি দিয়ে রেখেছে। আর এই যে পার্কে এখানে আমার ছেলেটা ঘুম পেয়েছে, ও মনে হয় ঘুম আসবে আর কি ওকে। তো এখানে বসিয়ে রেখেছিলাম একটা মানে ওই যে বাচ্চাদের যে কিন্ডার গার্ডেন থাকে না সেটার মধ্যে। তো এখন সে তো ঘুম আসছিল মনে হচ্ছে, আমি আসার পরে একটু ঘুমটা ভেঙে গিয়েছে। এখন আমি এদিকে তাকাতে বলছি কিন্তু তাকাবে না বাচ্চাটা। আমার ছেলে ঘুম আসবে এখন আর কি, সেজন্য চুপচাপ বসে আছে। তো আমার ছেলেকে আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম আর কি। তারপরে এই তো সোহানা আমার বড় মেয়েটা আর কি ওই যে দোলনায় দোল খাচ্ছে, এটা আমার বড় মেয়ে। তো আমার মেয়েটা আর কি ক্যামেরার সামনে এখন আর আসতে চায় না, ছোট ছিল যখন তখন আসতো, এখন একটু বড় হয়েছে, 12 বছর হয়েছে আর কি। তো সে এখন আর ক্যামেরায় আসে না, আমি একটু না বলেই দেখিয়ে নিলাম আর কি। তো যাই হোক এখন এই যে সোহানা এখন ওখানে অনেক উপর থেকে দেখতেই পাচ্ছেন ছেল খেয়ে নেমে এসেছে। তো ওখান থেকে আবার আমার কাছে চলে আসবে এখনই। তো সোহানা ওখান থেকে কোথায় চলে গেল আমি দেখতে পাচ্ছি না, আসলে খেয়াল করতে পারিনি। তো ওই যে আবারও উপরে উঠে গিয়েছে ওই অপর পাশ দিয়ে, সেজন্যই দেখিনি সোহানাকে। তো যাই হোক সোহানা আবারও এই যে দেখতে পাচ্ছেন ছেল করে নেমে গেল। তো এটা আসলে সোহানা তো খুবই খুশি এখানে এসে, অনেক আনন্দিত হয়েছে। তো যাই হোক অনেকক্ষণ ধরে অনেক কিছু বললাম। তো আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর আমার পাশে থাকলে অবশ্যই আমাকে সবসময় পাশেই পাবেন। আমি সবসময় যাই আমার পাশে থাকে তার পাশে আমি সবসময়ই থাকি। আর আমি সবসময় সবার ভিডিও ফুল ওয়াচ করি, কখনোই কারো ভিডিও অর্ধেক দেখে বের হয়ে যায় না। কারণ হচ্ছে আমি জানি যে একটা মানুষ অনেক কষ্ট করে ভিডিও বানায়, আমিও যেমন কষ্ট করে ভিডিও বানাই, মানুষও কিন্তু অনেক কষ্ট করেই ভিডিও বানায়। সবারই একটা আশা ভরসা থাকে ইউটিউবে, সবাই তো চায় সফলতা অর্জন করতে। তো একদিন সবাই সফলতা পেয়ে যাবেন আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে করতে, ঠিক আছে। আর কারো যদি কোনো কিছু জানার থাকে ইউটিউব সম্পর্কে আমাকে কিন্তু নির্ভয়ে কমেন্ট করে জানাতে পারেন, আমি এটা জানতে চাই বা এটা আমি শিখতে চাই, এটা আমি বুঝি না। তো আমি সেটা অবশ্যই বলে দিতে পারবো, বলে দিব। তো আমার যে আগের একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা কিন্তু আমি মনিটাইজেশন করিয়ে নিয়েছি। আর সেটা থেকে কিন্তু এখন আমি ইনকামও করছি। তো যাই হোক ইনকাম করা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। অল্প কিছুদিনের মধ্যে হয়তো টাকাটাও হাতে পেয়ে যাব। আর যখন হাতে পেয়ে যাব তখন সবাইকে জানাবো, ঠিক আছে। আর যারা আমাকে সাপোর্ট করবেন প্লিজ ফুল সাপোর্ট করবেন। এটা আমার নতুন একটা চ্যানেল, যেহেতু নতুন চ্যানেল আমার তো ওয়াচ টাইম পূরণ করতেই হবে। তো আপনারা যদি ফুল ওয়াচ না করেন তাহলে তো আর আমার চ্যানেলটা মানে সহজে ওয়াচ টাইম পূরণ হবে না, ঠিক আছে। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা বসে বসে না দেখলেও মানে ছেড়ে রেখে দিয়েন, কোনো সমস্যা নেই, জাস্ট পরে এসে একটা কমেন্ট করে যাবেন, ঠিক আছে। কিন্তু ফুল ওয়াচ করবেন। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, কখনোই আমি কারো ভিডিও অর্ধেক দেখে বের হয়ে আসি না, এটা আমি কখনোই করি না। এটা করা ভালো না, কারণ হচ্ছে এটা করলে হয়তো সে দেখছে না কিন্তু আল্লাহ তো সবই দেখতে পায়, তাই না। তো যাই হোক আল্লাহর উপর মানে আল্লাহর কথা ভেবেই কিন্তু আমি কখনোই কারো ভিডিও অর্ধেক দেখে বের হয়ে যাই না। যদি কেউ 10 মিনিট 12 মিনিটের ভিডিও আপলোড করে সেটাও আমি ফুল ওয়াচ করি। এবং যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের ভিডিওগুলো কিন্তু আমি অ্যাড সহকারে দেখি। আর অ্যাড সহ না দেখলে তো তারা টাকা পাবে না, সেই চিন্তাটাও করি। তো প্লিজ আমার ভিডিওটা যখন সবাই দেখবেন প্লিজ সবাই এখন অ্যাড সহ দেখবেন না, শুধু এখন ফুল ওয়াচ করে দিলেই চলবে। এখন আমার যেহেতু নতুন চ্যানেল এখন অ্যাড সহ দেখার কোনোই দরকার নেই। জাস্ট শুধুমাত্র আপনারা প্লিজ আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন, তারপরে একটা কমেন্ট করবেন, একটা লাইক করে যাবেন, ঠিক আছে। আর যারা নাকি আমার এই চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা দেখে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটাকে বাজিয়ে রেখে জাস্ট একটা কমেন্ট করে রেখে যাবেন, তাহলেই কিন্তু সেই কমেন্ট ধরে আমি একদিন আগে হোক পরে হোক আপনাদের ভিডিও দেখতে চলে আসব, ঠিক আছে। আর আমি এই চ্যানেলটাতে প্রতিদিন ভিডিও আপলোড করব না, এখানে আমি যখন যেমন খুশি তেমন ভিডিও আপলোড করব, রান্নার ভিডিও আপলোড করতে পারি অথবা যেমন খুশি তেমন
কেমন, মানে লাইফ স্টাইল একটা ভিডিও হতে পারে এটা। মানে কি করব আমি নিজেও জানি না, যাই খুশি তাই করব এরকমই একটা ভেবে রেখেছি। হয় মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে ভিডিও করব, মাঝে মাঝে প্রাকৃতিক দৃশ্য দেখাবো, জার্মানিতে কত সুন্দর সুন্দর জায়গা আছে, কত কিছু আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো, এরকম একটা মনে মনে ধারণা করে রেখেছি। অথবা আমি তো হাতের কাজ জানি অনেক কিছু, সেটা যদি সময় পাই সেটা করেও দেখাতে পারি। আমি আমি টেইলারিং কাজ পারি, হাতের কাজ পারি, সেলাই কাজ পারি, বিভিন্ন ধরনের কাজ পারি, সেগুলো আমি মাঝে মাঝে চেষ্টা করব এখানে আপলোড করার জন্য, যদি সময় পাই আর কি। কারণ ওগুলো করতে তো সময়ের ব্যাপার, সেটা আর কি যদি পারি তাহলে করবো। আর এই যে বাচ্চাদের নিয়ে এই যে ভিডিও করেছি, পার্কে গিয়েছি, কবুতর দেখাচ্ছি, এগুলো তো আসলে মানে একদমই সহজ ব্যাপার। ক্যামেরা ধরে রেখে দিয়েছি, যখন যেটা পারলাম সেটাই করে নিলাম। এই ধরনের ভিডিওগুলো বানানো একেবারেই সহজ, ঠিক আছে। সেজন্য ভেবেছি যে যখন যেটা সামনে আসবে সুন্দর কিছু দেখলে সেটা ভিডিও করে এখানে আপলোড দিব। এতে করে কিন্তু আপনারা সবাই জার্মানিতে কত কিছু আছে সুন্দর সুন্দর জিনিসপত্র, সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন বাড়িতে বসে, ঠিক আছে। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।